আমরা লাস্ট উইক অফ সেপ্টেম্বরে ঢুকছি। তো সেই জায়গা থেকে আমরা আগের সপ্তাহে আলোচনা ছিল যে আমরা হয়তো 18 থেকে 19 তারিখের মধ্যে নতুন হাই মেরে দেবো ব্যাংক নিফটিও। তো নিফটি ব্যাংক নিফটি দুজনায় নতুন নতুন হাই মারছে। যাই হোক, যা এক্সপেকটেশন আমাদের আলোচনা ছিল সেটা কন্টিনিউ হচ্ছে, যে প্রাইস আরো উপরে যাওয়ার ক্ষমতা আছে। তো ডেলি ফরম্যাটে আমরা আছি এই চার্ট অনুসারে। ডেলিতে আমাদের লাস্ট আলোচনা কি ছিল? আমরা 25,600 যাবো এবং এই ট্রেন্ড ইনট্যাক্ট আছে, যেহেতু প্রাইস প্রাইস নিউ হাই মারবে এবং প্রাইস এই এই যে এটা বন্ডেজ এরিয়ার মধ্যে যাচ্ছিল 25,500-600 আমাদের টার্গেট ছিল, সেটা ক্রস করে বন্ধ করেছে বলেই 25,800 এরকম ওয়ান ডে 400 পয়েন্টের মুভ দেখলাম। তো এরকম মুভ আগামী দিনে হয়তো আরো আছে আমার দেখে মনে হচ্ছে। তো আমরা নেগেটিভ নয়, পজিটিভ, কিন্তু সতর্কভাবে দেখতে হবে। মানে দেখলে বাজার গেল কিন্তু স্টক গেল না, তো সেক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে হয়তো মনে হয়। তো বেসিক স্টক চলবে এবং লার্জ ক্যাপ গুলো বেশি চলবে দেখে মনে হচ্ছে। তো স্টক স্পেসিফিক থাকুন, কিন্তু বাজার এরকমই মোমেন্টামে আছে। সেই জায়গা থেকে প্রাইস এখনো ইনট্যাক্ট আছে, প্রাইস নিচে পড়লেই বাই। তো প্রাইস আপ ট্রেন্ড ইনট্যাক্ট। তো কম টাইম ফ্রেমে যদি আসি আমরা, সেখানেও দেখবো যে প্রাইস ধরুন এরকম একটা সিচুয়েশন করেছে, এই করে যাচ্ছে প্রাইস। তো দেখা যাচ্ছে এইটা আলটিমেটলি যদি 800-র ওপর দাঁড়িয়ে আছে আপাতত, 800-র ওপরে যদি যায় প্রাইস, আমার মনে হয় আপনার প্রায় আরো 100-150 পয়েন্ট মতো যাওয়ার মুভ আছে। তো এই যাওয়াতে কি আমরা পার্টিসিপেট করব? আমার মনে হয় উপরে গিয়ে সেলিং আসবে। কারণ যদি দেখুন, কারণ এর লেগ কমপ্লিট হতে চলেছে। তো শর্টার টাইম ফ্রেমে আসবো আমরা, এর লেগ কমপ্লিট হতে চলেছে, যা আমরা ওয়েভ থিওরিতে জানতাম। যারা রুলস জানেন ভালো কথা। তো আমাদের উপরের দিকে গিয়ে লেগ কমপ্লিট হবে, তাহলে এরকম একটা কারেকশন আসতে পারে। এই যে এরকম কারেকশন এসছে, এটা হায়ার লো অলমোস্ট আরেকবার হয়তো 25,400-300 এই জোনটা আসতে পারে উপর থেকে। অ্যাজ এ উপর থেকে প্রফিট বুকিং হবে। আমি বলতে চাইছি যে হয়তো পজিটিভ থেকে যেরকম শুক্রবার নেগেটিভের দিকে ঢুকছিল 400 পয়েন্ট থেকে হঠাৎ করে 200 পয়েন্ট, এই ধরনের সিচুয়েশন। তো প্রাইস আমরা নিচে পড়লে অবশ্যই ইন্ডেক্স পজিটিভ টেরিটরিতে, নেগেটিভ থেকে পজিটিভ ঢুকলেই আমরা বাই করব। তো নেগেটিভ জোনে গিয়ে বাই আমার মনে হয়, পজিটিভ জোনে নয়। তো তাহলে আমাদের লেভেল কত থাকবে, স্টপ লস এবং টার্গেট কত থাকবে? তার জন্য ছোট ছোট টাইম ফ্রেমে আসবো। যেহেতু আমাদের কথা ছিল গত উইকের আলোচনাতে আমরা পেয়েছিলাম যে 25,600 একটা হার্ডেল ছিল, 25,600-র ওপরে যদি দাঁড়াতে টেস্টিং করতে যাবে এটা আমার ছিলই। কিন্তু প্রাইস 25,600 এই যে টার্গেটটা ছিল, 600 থেকে 650 এই টার্গেটটা হিট করার আগে থেকেই একবার সেলিং এসেছিল। জাস্ট দেখুন, সেলিং এসেছে এখান থেকেই। তো প্রাইস আবার সেই সেলিং অ্যাবজর্ব করে, কথা ছিল কি 200-300 এই জোনটা ভালো সাপোর্টিং, স্ট্রং সাপোর্ট হচ্ছে 25,130 ছিল, তার কাছাকাছি আসেনি। তো লাস্ট 280 এই লোটা করে প্রাইস উপরে যাচ্ছে। তো এখনকার সিচুয়েশনে যে আমরা আলোচনা করছি উপর দিকে সতর্ক থাকা উচিত, উপর থেকে কারেকশন আসলে বাই করবি অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে এই পয়েন্টটা 280, এই জোনটা স্টপ লস থাকবে। এটার নিচে শর্ট টার্মে আমি বলছি, 7 দিনের জন্য যারা ট্রেড করছে, এটার নিচে গেলে তাহলেই প্রফিট, মানে অ্যাজ এ সেলিং স্টার্ট হবে, প্রফিট বুকিং স্টার্ট হবে এইটা। ঠিক আছে, যতক্ষণ এটার নিচে যাচ্ছে না প্রফিট বুকিং আসবে না। অ্যাজ এ এরকম প্রফিট বুকিং এই ওপর দিয়ে হট করে পড়ে গেল এইটা। তো মেন সেলিং যদি বলতে চান তাহলে 25,280 এই লোটাকে ভাঙতে হবে, তাহলেই নিচে যাবে। এবার কামিং ডে কি হবে, যতক্ষণ এটার উপরে আছে মানে 800-র উপরে আছে প্রাইস, ততক্ষণ প্রাইস উপরে যাওয়ার ক্ষমতা আছে। এবং এই যে দুটো রেড লাইন করে রেখেছি দেখুন, এই মিনিমাম এই জোনটার যতক্ষণ নিচে 550-এর নিচে আসলে শর্ট টার্ম, শর্ট টার্ম বলতে আপনি একদিনের জন্যও বলতে পারেন এখনকার যে কন্ডিশন দেখা যাচ্ছে। তো অ্যাজ এ প্রফিট বুকিং স্টার্ট হতে গেলে 550-এর নিচে আসতে হবে ডেলি বেস, ডেলি না,
আওয়ারলি বেসিসে আসতে হবে। তো আওয়ারলি বেসিসে যদি এই 25,550-এর নিচে আসে তাহলে কারেক্টিভ স্টার্ট হচ্ছে বলা যাবে। তো প্রাইস উপর থেকে যেখানেই আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের 300-400 এই জোনটা টেস্টিং করতে আসবে এক। আর যদি প্রাইস 800-র ওপরে থাকে, যদি 25,800 যদি থাকে, তো মেনলি নেক্সট টার্গেট হবে 900 থেকে 950 এইটা। ফাইনাল টার্গেট এটাই আছে। তো আমরা টার্গেটের কাছাকাছি আছি। আমরা এখান থেকে একটা কারেকশন আসবে। সেই কারেকশন আমাদের মেবি এই জোনে আসবেই না, 130 জোনে আসবেই না। এই জোনটা মানে ধরে নেন এই লাইনটা যেটা আছে, এই লাইনটার আন্ডার দিয়েই বেরিয়ে যাবে। তো এই লাইনটাকে যদি টেস্ট করতে আসলে তাহলেও বাই, এই লাইনটাকে টেস্ট করতে আসলেও বাই। তো আমরা 300-200 এই জোনটা হচ্ছে বাইং জোন। যদি 550-এর নিচে আসে তাহলেই হবে, নাহলে নয়। 550 যদি আসে তাহলে কিন্তু লং থাকলে বেরিয়ে আসতে হবে। আমরা 300-200 এই জোনটা এসে লং করব। আর উপরে যদি যাই তো আমরা 900-950 সামনের দিকে টার্গেট আছে নিফটির জায়গা থেকে। আমরা ব্যাংক নিফটির জায়গাতে আসি। এবার ব্যাংক নিফটিতে আমাদের কথা ছিল, আমাদের এক্সপেকটেশন আমাদের যে আলোচনা তার থেকেও বেশি গিয়েছে। তো ওইটুকু যাওয়ার মিনিমাম টার্গেট ছিল। তো সেই জায়গা থেকে গেছে, ঠিক আছে। বেশি গেছে, ভালো হয়েছে, যাই হোক। তো আমাদের কথা ছিল 52,600 আমাদের একটা হার্ডেল আছে এই জায়গাটা। 600 বলেছিলাম যেহেতু এই জায়গাটা আছে 500-600 জোনটা, এটার উপরেই দাঁড়াতে পারে। তো আমরা আরো উপরে যাব, নিউ হাই চলে গিয়েছি আমরা, সে নিয়ে কথা নেই। এটার উপরে একবার রিজেকশন এসছে। তো কারেন্টলি প্রাইস কি হয়ে যাচ্ছে, কারেন্টলি প্রাইস এই এই জোন এই স্ট্রাকচারে যাচ্ছে। তো হাই মেরেছে, মোমেন্টাম আছে, নিউ হাই হয়েছে, চান্স আছে। আমি আগেই বলেছি বাজার অ্যাজ এ 54,000-এর উপরে যাওয়ার ক্ষমতা রাখে, কাছাকাছি 54,500 যাওয়ার ক্ষমতা রাখে। আগে থেকেই আমাদের সাথে আপনাদের আলোচনা ছিল যে আমরা ব্যাংক নিফটি কিন্তু আরো ভয়ানক আকারে যাবে উপরে। তো সেরকমই দেখালো শেষ দিন দুটোই, যে ব্যাংক নিফটি অনেক বেশি স্পিড নিল। নিফটি অবশ্যই নিয়েছে, কিন্তু তুলনামূলক এই র্যালিটা ব্যাংক নিফটির হয়েছে। তো যদি দেখুন, যদি আমরা 5 দিন, এটা ডেলিতে আছে তো 5 দিন এটা 1, 2, 3, 4, 5, মানে আমরা ছিলাম 52,000-এর কাছে কাছে। আর গেল আমাদের 54,000, 2,000 পয়েন্টের এই সপ্তাহে র্যালি হয়েছে। তো বিগেস্ট র্যালি ব্যাংক নিফটির জায়গা থেকে বলা যায়। তো আমাদের এই র্যালি ইন্ট্যাক্ট আছে আমার মনে হয়, 52,600-র উপরে যেহেতু আছে, র্যালি ইন্ট্যাক্ট আছে। তো আমরা টার্গেট হিট করেছে, প্রফিট বুক আসতেই পারে। প্রফিট বুকে আবার বাই, ট্রেন্ড চেঞ্জ হয়নি। আমরা যদি কম টাইম ফ্রেমে এসে দেখি, তো দেখা যাবে যে আমাদের এখনো ট্রেন্ড চেঞ্জ হয়নি। প্রাইস এখনো যদি এই লেগটার কারেকশন আমি যেরকম বলেছিলাম এইখান থেকে একটা কারেকশন আসবে, সেইটাতেও বাই। তাহলে এই যে যাচ্ছে এটারও কারেকশন আসবে, এমন একটা কারেকশন আসবে। সেই কারেকশন মেবি 52,600-র আশেপাশে থেমে যাবে, যেটা ক্রস করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল এই জায়গাটা। তো 52,600 যদি আসে অবশ্যই বাই করবেন। জাম্প করে বাই করুন না করুন, কারেক্টিভে বাই করা উচিত। এবং প্রাইস 52,600-800 এই জোনটা যদি পাওয়া যায় অবশ্যই বাই করা উচিত। আমরা 54,400-500 কিন্তু টেস্ট করে ব্রেক করেও যেতে পারে। কারণ কি, চলুন দেখি। কারণ আমাদের এই পয়েন্ট মানে 53,800 এইটা টার্গেট ছিল। আমরা 52,600-র উপরে যদি যাই, প্রাইস এরকম যাচ্ছে, তো যাবে। প্রাইস এই যে যাচ্ছে, প্রাইস নিচে যদি আসে আবার, যদি আমাদের এই জোনটার মিড পয়েন্ট, ধরুন মিড পয়েন্ট কত হবে, ওই মানে মিড পয়েন্ট হবে, আমি বলে দিচ্ছি আপনাদের, 1 মিনিট। 53,797 প্লাস 53,100, ঠিক আছে, 53,100-র কাছাকাছি। তো অলমোস্ট একটা লাইন টানি আমরা। ফার্স্ট সাপোর্ট হবে আমাদের 53,100 লেভেলটা, অলমোস্ট এখানেই আছে।
130 130 এই যে রেড লাইন করলাম, এটা আছে আমাদের 53,130 এই জোন। এইখানে যদি পাওয়া যায় অবশ্যই বাই করা উচিত। দেখুন কেন, কারণ আগের দিনের যে রিজেকশন এসছে এত দূর, এইখানেও আমরা বাই করতে পারি। এটা স্টপ লস হতে পারে 52,800। যদি আমরা নিচে পাই অবশ্যই বাই করব। তো যদি না পাই, যদি আগে ওপরে খুলে দেয়, তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের 54,600। এর ওপরে যদি যাই তো আরো বড় র্যালি আছে। তো আমার মনে হয় এর ওপরে না গিয়ে একবার ব্যাকেও আসতে পারে। তো ব্যাকে আসলে বাই, যতক্ষণ এই ট্রেন লাইনটা না ভাঙছে। আমি একটা চ্যানেল বেস ট্রেন লাইন টেনে রেখেছি। এই ট্রেন লাইনটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমরা নিচে পড়লেই বাই করব। আরো যদি এটা ভেঙেও যায় আমার মনে হয়, তো মোস্টলি আমাদের যতক্ষণ 52,600 এই 400-600 এই জোনটা না ভাঙছে ততক্ষণ বড় কারেকশন হবে না। যা কারেকশন হবে সেটা বাইং অপরচুনিটি। প্রাইস নিচে আসলে অবশ্যই বাই, দেন প্রাইস উপরের দিকেই যাবে। তো আমরা নেক্সট টার্গেট এটা যদি ক্রস করে 54,400, নেক্সট টার্গেট হবে 56,000 জোনের কাছাকাছি। তো এখনই আমি অত বড় টার্গেটের কথা বলছি না, তো থাকবে, এটা আছে, ভিতরে আছে ইনবিল। কিন্তু একবারে যদি বলে আমরা মনে করি যে না এখান থেকে 54,000 একটা আমরা ফিউচার বা কল কিনে নিলাম আর 56,000 গিয়ে বিক্রি করে দেবো, এইভাবে তো মার্কেট ডাইরেক্ট চলে যায় না, ওপর নিচ করতে করতে যায়। তো এইরকম সিচুয়েশন যা হচ্ছে সেই সিচুয়েশন অনুযায়ী ট্রেড করা উচিত। তো প্রাইস খুব ফাস্ট যাচ্ছে। ফাস্ট যাওয়ার কারণ অনেক কিছু আছে, যারা জানেন না তারা আলাদা ব্যাপার, যারা জানেন তা বুঝতে পারছেন কেন যাচ্ছে। তো আমরা আপাতত কারেকশনে বুলিশ, এবং ইন্ডেক্স নিফটি ব্যাংক নিফটি উভয়ের ক্ষেত্রেই আমরা বুলিশ আছি। ওকে, দেখো আমরা এই ধরনের অ্যানালিসিস আগামী দিনে আমরা একটা কোচিং ক্লাস স্টার্ট করছি অক্টোবর মাসে, বেসিক। যারা ইচ্ছুক আছে তারা যোগাযোগ করে নেবেন, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। যদি ইচ্ছুক